তাদের সর্বোচ্চ পর্যায়ে যে লোকটা আছে সেই লোকটা পর্যন্ত কয়েকদিন আগে দেশের হাজারো ইসলামপন্থী তাওহীদি জনতার মানে মুখে বুকে রক্তক্ষরণ আরম্ভ করে দিয়েছে। তারা এটা বলতে চাচ্ছে এই দেশে যেন চরমপন্থা এবং মৌলবাদীর অভয়ারণ্য না হয়। আমরা এই কথার বিকল্প আরেকটা কথা তৈরি করে অলরেডি বলেছি, এই দেশে যেন পাথর দিয়ে মানুষ মারা আর চাঁদাবাজদের অভয়ারণ্য না হয়। এই গুণগুলো যাদের ভেতরে আছে তারা যদি মৌলবাদী নাম দিয়ে গালি দেয়, এই গালিতে তারা নিজেরা দিচ্ছে না, তাদেরকে শেখানো হচ্ছে। এই জন্য আপনারা মানুষের ফাঁদে পা দেবেন না, বিবেক যেটা আছে সেটা কাজে লাগান। বিবেক কাজে না লাগলে কিন্তু আপনি আল্লাহর কাছে মানুষ হিসাবে পরিগণিত থাকবেন না, পশু হয়ে যাবেন। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এদের আগে তিনটা ইন্দ্রিয় শক্তির কথা আছে। যাদের বিবেক কাজে লাগে না, আল্লাহ তাআলা জানিয়েছেন এগুলো আর মানুষ থাকে না, এগুলো শুধু জানোয়ার না, চতুষ্পাদ জানোয়ারের চাইতেও খারাপ। বলেন নাউজুবিল্লাহ। আমি তো আয়াতগুলো পড়ি আর মাঝে মাঝে প্রতিদিনই তো কোরআন পড়া লাগে। আয়াতগুলো পড়ি আর মাঝে মাঝে দেশের মানুষের চরিত্রের সাথে মিলিয়ে দেখি এদেশে বহু মানুষ অলরেডি উপরে সূরাত সিরাতে মানুষ আছে, বাস্তবে তারা অলরেডি কুকুর, শ্রীগাল এবং শুকুরের চাইতেও খারাপ হয়ে গেছে। কারণ কি? উলাইকা হুমুল গাফিলুন। এই মানুষগুলো গাফিল। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। আপনারা মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠা করতে গিয়ে মিছিল করেন, মিটিং করেন, টাকা পয়সা খরচ করে দল করেন, ভোট করেন। আপনি যদি ভয় না পান, তা আমি আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে গিয়ে ভয় পাবো? আপনার নিন্দুকের নিন্দা, উল্টাপাল্টা কথা শুনি আমি পিছপা হয়ে যাবো, আপনি ভাববেন কি করে? আমি তো আমার বাবার আইন, আমার চাচার আইন, আমার স্বামীর আইন এই দেশে তৈরি করার জন্য চেষ্টা করছি না। আমার সারা জীবনের চেষ্টা, সারা জীবনের স্বপ্ন যে এ দেশ চলবে আল্লাহর আইন দিয়ে। কথা বলেন না কেন? হযরত ইব্রাহিম এটা চাইনি, তা আমরা তার সন্তান হিসেবে এটাই চাই। ফাইজুল ফারিকাইনি আহাক্কু বিল আমনি ইন কুনতুম তা'লামুন। হযরত ইব্রাহিম বললেন মানুষের তৈরি করা আইন, আল্লাহর সাথে শিরিক করা, এগুলো করে যদি তোমরা ভয় না পাও, আমি আল্লাহর সাথে শিরিক করি না। আল্লাহর একত্ববাদ, উলুহিয়াত, রুবুবিয়াত, আল্লাহর আইনগুলো এদেশে প্রতিষ্ঠা করতে চাই, আমি ভয় পাবো কি করে? বলো তো জাতির লোকেরা, এই যে দুইটা দল, এই দলের ভেতরে সবচাইতে নিরাপত্তার হকদার কারা? বাস্তবতার দিকে তাকিয়ে বলেন তো, আল্লাহর আইন যারা প্রতিষ্ঠা করতে চায় আর আল্লাহর আইনের বিরুদ্ধে যারা, হযরত ইব্রাহিমের কথা ছিল হাজার হাজার বছর আগে, জাতির লোকেরা নিরাপত্তা পাওয়ার ক্ষেত্রে কোন দল বেশি হকদার? আহাক্কু বিল আমনি দিয়েছে। যদি তোমরা জেনে থাকো তাহলে জাতির লোকেরা বলো। আল্লাহ এর পরবর্তী আয়াতে 82 নম্বর আয়াত সূরা আনআম, নিরাপত্তা পাওয়ার জন্য সবচাইতে বেশি হকদার কারা, কারা অধিকারী, আল্লাহ নিজে ঘোষণা দিয়ে জানালেন যে অন্য কেউ কথা বললে তাদের কথায় ভেজাল থাকার সম্ভাবনা আছে না নেই? আল্লাহর কথায় কোনো ভেজাল নেই, জন্য তার কথাই শোনাচ্ছি। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন। ভালো করে শোনেন, নিজেদের দেশে এবং আমাদের আশপাশে প্রতিবেশী যারা রাষ্ট্র আছে তাদের, এবং আন্তর্জাতিক যে ষড়যন্ত্রগুলো, চক্রান্তগুলো আছে, সবগুলোর বিষয় থেকে এই আয়াতে শিক্ষা আছে। আল্লাহ তাআলা বলেন যারা ঈমান আনে, রেকর্ড হচ্ছে, এটা সারা দেশে যাচ্ছে, যারা ঈমান আনে ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, আর তাদের ঈমানের সাথে জুলুমকে মিশ্রণ করে না। এখানে জুলুম মানে শিরিক। জুলুম মানে কি? তার মানে এই দেশে এখন 20 কোটির উপরে আমরা মানুষ আছি। ঈমান শক্তি যাদের আছে, ঈমানের সাথে যারা শিরিককে, জুলুমকে মিশ্রণ করেন নাই, আল্লাহ বলেন উলাইকা লাহুমুল আমনু, এরাই নিরাপত্তার হকদার। পাহারা দেওয়ার জন্য আল্লাহ যথেষ্ট।
আমরা যাদেরকে পাহারাদার নিযুক্ত করেছি ওর মাঝখান থেকেও যদি আজরাইল নিয়ে যায় পাহারাদাররা বাধা দিতে পারবে? তাহলে আমাকে পাহারা দিতে পারে, নিরাপত্তা দিতে পারে সবচাইতে বেশি কে? আল্লাহর শব্দ চয়ন দেখলেন উলাইকা। এই সমাজের ঈদগাহ ময়দানে যারা বসে আছে আল্লাহ মনে হচ্ছে এইভাবে দেখাচ্ছে, উলাইকা এই মানুষগুলো লাহুমুল আমনু, এরাই নিরাপত্তার হকদার, ওহুম মুহতাদুন, এবং এরাই হেদায়েতের উপরে আছে। বলেন সুবহানাল্লাহ। আয়াতের দুইটা পয়েন্ট শেষ করে আমার আলোচনায় আমি ফিরে যাচ্ছি। প্রথম কথা ছিল যারা ঈমান আনে। ঈমান আমাদের আছে না? একথা আপনি একটা হিন্দুকে বলেন, ওই লোকটাও বলবে আল্লাহ একজন আছে, আমিও জানি। আবু জেহেল পর্যন্ত কথা বলতো, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ। আল্লাহ পাক বলেন নবী আপনি যদি আবু জেহেলকেও জিজ্ঞাসা করেন আসমান জমিন কে বানিয়েছে, ও বলবে আল্লাহ বানিয়েছে। তাহলে আবু জেহেল আল্লাহ একজন আছে এই কথা বিশ্বাস করতো না নাকি? বিশ্বাস করত। আমি এই 2 দিন আগে এসেছি মক্কা মদিনা থেকে। কাবা শরীফের যে দরজা, এই জায়গায় হাত দিয়ে ও বদরের ময়দানে যাবার আগে কাবার এই হাতিমে কি দরজার উপরে হাত দিয়ে দোয়া করলে মুলতাজাম বলা হয়, এটা দোয়া কবুল হয়। ও দোয়া করেছিল কাবার মালিক তুমি একজন আছো আমি জানি, মুহাম্মদের বিরুদ্ধে বদরের ময়দানে আমি যুদ্ধ করার জন্য যাচ্ছি, সত্যের পক্ষে যে আছে তাকে তুমি বিজয় দিও। ও আবু জেহেলের জীবনে একটা দোয়া কবুল হয়েছে, কারণ ও তো সত্যের পক্ষে ছিল না। সত্যের পক্ষে কে ছিল? মুহাম্মদ রাসূলুল্লাহ। তার পক্ষে ও দোয়া করছে যে সত্যের পক্ষে যে আছে তারে তুমি বিজয় দিও। ওর দোয়া জীবনে একটা কবুল হয়েছে, কারণ কাবার এই মুলতাজাম নামক জায়গা যেটা দরজা, এটা এত দামি, এত পবিত্র আল্লাহর কাছে, এত মর্যাদা সম্পন্ন জায়গা যে 10 জায়গায় দোয়া কবুল হয় তার ভেতরে এটা একটা। আবু জেহেল না, শুধু আবু তালিব, নবীর আব্দুল মুত্তালিব নবীর দাদা, এই লোকটাও এখান দাঁড়িয়ে দোয়া করেছিল যেদিন আব্রাহা কাবা ভাঙতে আসে। সেদিন বলেছিল কাবার মালিক এ ঘর তো আর আমার না, আমি খাদেম, আমার গরু ছাগল উট ভেড়া ওগুলো ওরা নিয়ে গেছে, আমি ওইগুলো ফেরত নিয়ে আসতে যাচ্ছি, কিন্তু ঘর তোমার, তোমার দায়িত্বে দিয়ে দিলাম। ও কাবার দরজার সাথে চাবি ঠেকিয়ে ওই জায়গায় চাবি রেখে দোয়া করেছিল, আল্লাহ কি কবুল করে নাই? অথচ লোকটাকে মুসলমান। এই জায়গায় দাঁড়িয়ে দোয়া করলে কারোর দোয়া আল্লাহ আজ পর্যন্ত ফেরত দেয়নি। আমার মনে হয় এখন যারা বিভিন্ন কায়দায় মাথা চাড়া দিচ্ছে ইসলামের বিরুদ্ধে, কাবার এই মুলতাজাম নামক জায়গা ধরে 3 দিন আগেও দোয়া করে এসেছে যদি কবুল হয়। আমার সারা জীবনের স্বপ্ন আল্লাহ বাংলাদেশের চর্ম চোখে কোরআন দিয়ে সংসদ চলছে এটা যেন দেখে মরতে পারি। বলেন আমিন। আর কিচ্ছু দরকার নেই। কোরআন শরীফ যদি এই 92 ভাগ মুসলমানের এই 56,000 বর্গ মাইলের এই দেশে না চলে, তে আমাদের বেঁচে থেকে লাভ কি? আমি আর কত, আর নয় 50-60 বছর বাঁচলাম, না আর 100 বছর বাঁচলাম, বল আমার কি লাভ আছে? খাবার খেলাম, সন্তান জন্ম দিলাম, জমি জায়গা হইলো, টাকা পয়সা হইলো, আমি মরে গেলাম। কি আমি 4 বছরে তো একটা মিনি জান্নাত দেখতে চাই। আর মিনি জান্নাত তৈরি হবে বাংলাদেশ তখন যখন কোরআন দিয়ে চলবে এই দেশটা। আপনি একবার একটু দেখেন না কেন? 56 বছর তো ধোঁকা খেয়ে খেয়ে অনেক কিছুই দেখলাম, কিছুই পাইনি। একবার একটু দেখা যায় না? এবার আমার মনে হচ্ছে এই কথার উপরেই সারা দেশের মানুষ জোট বেঁধেছে, একবার একটু দেখা যায় কিনা দেখি। পাগল পর্যন্ত বলছে যে এবার আমি দেখব। অন্তত পাগল যদি এ কথা বলে, আমরা কি পাগল নাকি? আমরা আমাদের বিবেক অনুযায়ী বলতে পারি যে এবার আমরা একটু দেখতে চাই যে কোরআন দিয়ে সংসদ চললে কেমন দেখা যায়। অনেকে বলছে চাঁদাবাজি বন্ধ হবে না যতদিন নির্বাচন না দেবেন। আরে পাগল, বন্ধ হওয়া কোনো ব্যাপারই না, শুধু কোরআনের কাছে একটু দিয়ে দে। চাঁদাবাজি বন্ধ হবে না, চাঁদাও বন্ধ হবে, বাজিও বন্ধ হবে। আমি কুষ্টিয়াতে অলরেডি ঘোষণা দিয়েছি কয়েকদিন আগে, হজে যাওয়ার আগে, যে এই দেশে যদি সত্যি ইসলাম চলে আসে
আর আপনারা যদি এই কুষ্টিয়ার সদরে 3 আসনে এখানে যদি আমারে নিয়ে যেতে পারে, আমি প্রথম গ্যারান্টি দিচ্ছি কুষ্টিয়া জেলায় সাদাও নেই, বাজিও থাকবে। কারণ ওটা বন্ধ করতে হয় কি মেডিসিন দিয়ে, ওইটা আমি জানি। মানুষ যত কঠিন হোক, ভয়ঙ্কর হোক, তাকে টাইট করার জন্যে কোন ঔষধ দেওয়া লাগে এটা কেউ না জানলে কে জানে? আল্লাহ। এজন্য উনি ওই ঔষধ দিয়েছেন যে সন্ত্রাসী বন্ধ করতে হলে কি লাগে, চোর মুক্ত করার জন্য কি লাগে, সাদাবাজি একদিনও লাগবে না, 1 ঘন্টায় বন্ধ হওয়া সম্ভব যদি ওটা কায়েম হয়। আমি ওখানে গলাকাটা মসজিদে গিয়েছিলাম, জিজ্ঞাসা করলাম কি এই জায়গায় হয়, বলছে এখানে গলা কাটা হয়। যারা জেনা করে সাক্ষ্য প্রমাণ যদি হয়ে যায় ওদের আর জেলে দেয় না, ওই দিনই নিয়ে এসে এই জায়গায় নামাজের পরে ঘোষণা দিয়ে গলা কেটে দেয়। বলেন তো ওইরকম একটা যদি এদেশে করা হতো, এদেশে যত শক্তিশালী পুরুষ হোক ওর স্বপ্নদোষ পর্যন্ত বন্ধ হয়ে যেত। কারণ আল্লাহ তো ভালো করে জানে যে এর দুর্বল জায়গা কোথায়। চুরি করলে হাত কেটে দাও, একটা কেটে দেন। আমার এক দাদা ছিল সৌদিতে, উনি বলছিল যে অজুখানা তো প্রত্যেকটা মসজিদের নিচে বেশি।